প্রতি বছর 29 সেপ্টেম্বর পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে। তো ওয়ার্ল্ড হার্ট ডে 29 সেপ্টেম্বর পালিত হয় টু মেক পিপল অ্যাওয়্যার, আমাদের যে আপামর জনসাধারণ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কি হার্টের রোগ সম্পর্কে অবহিত করার জন্য ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয়। শুধু যে জনসাধারণকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য সেটা পালিত হয় সেটা না, ইভেন পলিসি মেকার্স যারা আমাদের হেলথ পলিসিগুলো বানান বিভিন্ন কান্ট্রিজে, ওদেরকেও হার্ট ডিজিজ সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ হার্ট ডিজিজ ইন টুডেজ কনটেক্সট, সেটার জন্য ওয়ার্ল্ড হার্ট ডে 2000 সাল থেকে প্রতি বছর পালিত হচ্ছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ স্পেশালি হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক বিশ্বে 2 কোটি লোকের প্রাণ নিচ্ছে প্রতি বছর। অ্যান্ড ইন্ডিয়াতেও, ভারতবর্ষেও হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক ইজ ভেরি প্রিভেলেন্ট। ইনফ্যাক্ট আজকাল হার্ট অ্যাটাক অনেক কম বয়সে হচ্ছে, 30-35 বছর বয়সেও হার্ট অ্যাটাক আনকমন না। তো হার্ট হচ্ছে একটা অ্যামেজিং অর্গান। হার্টের ওজন খুব একটা বেশি না, অ্যারাউন্ড 400 to 500 গ্রামস, কিন্তু হার্ট কিন্তু সবসময় কাজ করছে। প্রতিদিন 1 লাখের বেশি কিন্তু টাইম হার্ট ইজ বিটিং, অ্যান্ড প্রতিদিন হার্ট 7000 লিটারেরও বেশি ব্লাড পাম্প করছে। হার্ট প্রতিনিয়তই কাজ করছে। আপনি হয়তোবা ঘুমিয়ে আছেন, আপনি হয়তোবা রেস্ট করছেন, কিন্তু আপনার হার্ট কিন্তু রেস্ট করছেন না। আপনি নিশ্চয়ই জানেন আপনার হার্ট যদি রেস্ট করে তাহলে কি অবস্থা হবে। তো হার্ট সবসময়ই কাজ করছে রাইট ফ্রম আওয়ার বার্থ। ইভেন বার্থের আগেও হার্ট পাম্পিং শুরু হয় যখন ভ্রূণের বয়স 21 দিনের মতো থাকে। ফ্রম 3rd to 4th উইক অফ লাইফ, ইন্ট্রাইউটেরিন লাইফ, মানে ভ্রূণের বয়স যখন 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, তখন থেকেই কিন্তু হার্ট বিটিং শুরু হয়, আর সেটা চলতে থাকে জীবনভর টিল আওয়ার লাস্ট ব্রেথ। তো তার জন্য আপনাকে যদি সুস্থ রাখতে হয়, আপনার হার্টকে যদি সুস্থ রাখতে হয়, ইউ হ্যাভ টু ফলো ফিউ লাইফস্টাইল ইন্টারভেনশন। আপনার জীবনশৈলী হেলদি হতে হবে, কারণ আপনার হার্টকে যদি সুস্থ রাখতে হয়, আপনার খাবার দাবার, আপনার এক্সারসাইজ, আপনার ঘুম, আপনার স্ট্রেস রিডাকশন, ওগুলো আপনাকে নিয়ন্ত্রিত রাখতে হবে। কিন্তু তার সঙ্গেও কিছু কিছু স্ক্রিনিং টেস্ট করাটা ইম্পর্টেন্ট, কিছু কিছু টেস্ট করাটা ইম্পর্টেন্ট একটা নির্দিষ্ট বয়সের পর থেকে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় কি হার্ট অ্যাটাকের বা হৃদরোগের কোনো আগে থেকে কোনো সংকেত থাকে না। হুট করে আগে কোনো সমস্যা ছিল না, হুট করে কারো হার্ট অ্যাটাক হলো। কেউ যদি লাকি থাকে তাহলে সেই হার্ট অ্যাটাক থেকে হি অর শি ক্যান রিকভার, কিন্তু অনেক ক্ষেত্রে the person is not lucky enough. So first manifestation of heart disease could be a sudden death. প্রথম ম্যানিফেস্টেশন হার্ট ডিজিজের সাডেন ডেথ পর্যন্ত হতে পারে, যেটা খুব একটা আনকমন না। আমরা অনেক ক্ষেত্রেই টিভিতে নিউজে দেখে থাকি। তেমন অনেক ক্ষেত্রে হার্ট ডিজিজের প্রথম সিমটম আবার হার্ট অ্যাটাক। তার আগে কোনো সমস্যা ছিল না পেশেন্টের, হুট করে একটা হার্ট অ্যাটাক হলো। তো তার জন্য পিরিয়ডিক্যালি স্ক্রিনিং করাটা ইম্পর্টেন্ট। তো আজ আমরা জেনে নেব কি কি স্ক্রিনিং করাটা ইম্পর্টেন্ট। তো সেটা বায়োকেমিক্যাল মানে ব্লাডের টেস্ট হতে পারে, সেটা ব্লাড টেস্ট ছাড়া অন্য টেস্টও হতে পারে, অন্যান্য কিছু কিছু প্যারামিটারসও হতে পারে। তো সেটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করব। তো আমরা ভাবছি যেহেতু এটা ওয়ার্ল্ড হার্ট ডে সেপ্টেম্বর মাসটা, তো তার জন্য এই ভিডিওগুলো সিঙ্গেল ভিডিওতে কভার করা সম্ভব না। তো আমরা বিভিন্ন টেস্টের যে সিগনিফিকেন্স, তো সেটা সেপারেট ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। কারণ বলাটা খুব সহজ কি আপনি এই টেস্ট করুন, সেই টেস্ট করুন, 10টার এটা টেস্ট আমি বলে দিলাম আপনি করে নিন, কিন্তু আপনি সেই টেস্টের যদি সিগনিফিকেন্স যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ না। তো সেই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমরা যে কন্টেন্টসগুলো বানাই টু মেক পিপল অ্যাওয়্যার হৃদরোগ সম্পর্কে, বা হৃদরোগ ছাড়াও হেলদি লাইফস্টাইল কি করে আপনি নিয়ে আসবেন আপনার দৈনন্দিন জীবনে, তো সেটা নিয়ে আমাদের কন্টেন্টসগুলো থাকে। তো তার জন্য যদি আপনি আমাদের এই প্রয়াসকে যদি আপনাকে এনকারেজমেন্ট করতে হয়, তো আমরা আশা করব যে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে অবশ্যই লাইক করবেন। আমরা যেটা আলোচনা করছিলাম রিগার্ডিং কি কি স্ক্রিনিং টেস্ট আপনার করা হতো, তার মধ্যে অবশ্যই পড়ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাকে আমরা বলি সিবিসি, যেটাতে আসছে আপনার হিমোগ্লোবিন, দেন টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইএসআর, সিআরপি, এগুলো। নেক্সট হচ্ছে আপনার কিডনি ফাংশন টেস্ট, ইউরিয়া, ক্রিয়েটিনিন। থার্ড হচ্ছে লিভার ফাংশন টেস্ট। ফোর্থ হচ্ছে কোলেস্ট্রল। তার সঙ্গে অবশ্যই আপনি একটা ইসিজি করতে পারেন, একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভেল। আপনার কিছু কিছু মেজারমেন্ট নিতে পারেন, স্পেশালি অ্যাবডোমিনাল মেজারমেন্ট, আপনার অ্যাবডোমিনাল ওবিসিটি বা ভুঁড়ি আছে কিনা সেটা দেখার জন্য। সো দ্যাট ইজ ওয়েস্ট সার্কামফারেন্স অ্যাসেসমেন্ট। সেটাতে কিছুই লাগবে
না, কোনো টেস্টের দরকার নেই, শুধু আপনার লাগবে একটা মেজারিং টেপ। মেজারিং টেপ দিয়ে আপনি আপনার মিড অ্যাবডোমেনে দেখবেন আপনার সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কামফারেন্স কত, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি সিগনিফিকেন্স আমরা নিশ্চয়ই আলোচনা করব। তার সঙ্গে আপনার কিছু কিছু অন্যান্য টেস্টও দরকার, যেমন ইউরিক অ্যাসিড আপনাকে করতে হবে। ইউরিক অ্যাসিড নিয়ে অলরেডি আমরা ভিডিও দুটো বানিয়েছি। ভিটামিন ডি অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাইলি সেন্সিটিভ সিআরপি ইম্পর্টেন্ট। তেমনই আরেকটা টেস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওমেগা 3 ইন্ডেক্স। সেটা নিয়ে আমরা সেপারেট ডিটেল ভিডিও বানাবো, ওমেগা 3 অ্যান্ড হোয়াট ইজ ওমেগা 3 ইন্ডেক্স। তার সঙ্গে কিছু কিছু আপনি রিয়েল টাইম ট্র্যাক করতে পারেন কিছু কিছু প্যারামিটার্স, যেমন আপনি কতটুকু আপনি হাঁটাচলা করছেন বা এক্সারসাইজ করছেন, তো সেটা আপনি ট্র্যাক করতে পারেন। আজকাল অনেক ট্র্যাকার আছে, ইভেন ঘড়িতেও আপনি সেটা ট্র্যাক করতে পারেন যে আপনার কতটুকু আপনি পার ডে স্টেপ নিচ্ছেন বা কতক্ষণ আপনি নিজেকে আপনি অ্যাক্টিভ রাখছেন, তো সেটা আপনি দেখতে পারেন। সেকেন্ড, আপনি আপনার স্লিপ ট্র্যাক করতে পারেন, সেটাও ইম্পর্টেন্ট। স্লিপ সম্পর্কে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি, সেটাতে আমরা আলোচনা করেছি, ডিটেইল আলোচনা করেছি। তো স্লিপ ট্র্যাকিং ইজ অলসো ইম্পর্টেন্ট, আপনি করতে পারেন ডেফিনেটলি সেটা। আপনি হার্ট রেট, আপনার রেস্টিং হার্ট রেট কত, আপনার হার্ট রেট ভেরিয়েবিলিটি কত আছে, সেটা নিয়ে আমরা পরের ভিডিও বানাবো, সেপারেট ভিডিও, সেটা আপনি ট্র্যাক করতে পারেন। আজকাল বিভিন্ন ওয়াচ আছে, ঘড়ি আছে, সেটাতে আপনি ট্র্যাক করতে পারেন। ফোর্থ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। আপনার হয়তোবা সুগার নেই, আপনি হয়তোবা নন ডায়াবেটিক, কিন্তু তবুও সবসময় দরকার নেই, বছরে 1-2 বার আপনি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করতেই পারেন, যেটাতে আপনাকে একটা আইডিয়া দেবে যে আপনার খাবার দাবার কি হওয়াটা ইম্পর্টেন্ট। তো সেটা নিয়েও আমরা ডিটেল আলোচনা করব অন্য ভিডিওতে, অন্য কোনো দিন। তো এগুলো হচ্ছে নাটশেল যে এই টেস্টগুলো আপনার অন অ্যান অ্যাভারেজ ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে করাটা ইম্পর্টেন্ট। তো আশা করছি এই টিপসগুলো আপনাদের সাহায্য করবে, অ্যান্ড আমি আশা করব যে ইউল সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড আমাদের চ্যানেলকে আপনি লাইক করবেন, so that it gives us an encouragement to bring out more helpful content like this. Thank you all for your patience here.